আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আজ আমরা আলোচনা করতে চাই মুসলমানের হক এ বিষয়ে। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন বিশিষ্ট আলিমুদ্দিন লেখক এবং গবেষক মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা সম্মানিত প্রধান মুহাদ্দিস শেখ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখছেন, ভালো আছি। সুম্মা আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। নিশ্চয়ই টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতে আপনি বিষয়ের নামটি যেমন শুনলেন যে মুসলমানের হক, আপনি যদি আমাদেরকে প্রথমে বলেন যে আসলে এই আল্লাহর হক এবং বান্দার হক এই দুটো জিনিস আসলে বিবরণটা কি বা পার্থক্যটা কি? জি, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দেখুন, হক শব্দটি এটি আরবি পরিভাষা, বাংলায় আমরা এটাকে অধিকার বলি। হক দুভাবে হতে পারে, একটি হচ্ছে হকুল্লাহ আর একটি হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি করবার জন্য। এক্ষেত্রে বান্দা আসলে আল্লাহর প্রতি কী কী দায়িত্ব পালন করবে, আল্লাহর প্রতি আমাদের কী কী দায়িত্ব বা হুকুক রয়েছে, সে ব্যাপারগুলো হচ্ছে হকুল ইবাদ। যেমন আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, সালাত আদায় করা, আমাদের জাকাত দেয়া, তারপরে সম্পদ থাকলে জাকাত দেয়া, সম্পদ থাকলে বাইতুল্লাহ হজ করতে যাওয়া, এই যে কাজগুলো, অর্থাৎ এক কথায় ইবাদত যেটাকে আমরা বলি, এটি হচ্ছে আল্লাহর হক, যেটা আল্লাহর সাথে আমার সম্পর্ক। তো এটি হলো প্রথমত বান্দাকে পালন করতে হয়। আর দ্বিতীয় হচ্ছে আল্লাহর হকের পাশাপাশি হকুল ইবাদ, যেটি বান্দার হক, বান্দার হকও বান্দাকে আমল করতে হয়, পালন করতে হয়। বান্দার হকের মধ্যে যেমন প্রথমেই আসে যেমন পিতামাতার প্রতি আমাদের যে দায় দায়িত্ব রয়েছে, সেটি আল্লাহর ইবাদতের পরে বা আল্লাহর হকের পরে কিন্তু এটিকে স্থান দেওয়া হয়েছে কোরআনে কারীম। আমরা জানি আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলে ইরশাদ করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমাদেরকে তোমাদের রব এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করে দিয়েছেন যে আল্লাহ ছাড়া কারো কোনো গোলামি করবে না আর পিতামাতার সদ্ব্যবহার করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার দাসত্বের পাশাপাশি পিতামাতার হকের কথা বলা হয়েছে। তাহলে বুঝতেই আমরা পাচ্ছি যে বান্দার হকের ভিতরে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে হলো পিতামাতার খেদমত করা, তাদের হক আদায় করা। যখন তারা বৃদ্ধ বয়সে বিশেষ করে পৌঁছে যাবেন, তখন তাদের সঙ্গে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলা, ইত্যাদি ইত্যাদি। এরপরে আসে স্ত্রীর হক আছে, প্রতিবেশীর হক আসে, আমার সন্তানদের প্রতি একজন আমার পিতামাতা হিসাবে আমার দায় দায়িত্ব রয়েছে, আমার আত্মীয় স্বজনের প্রতি আমাদের দায় দায়িত্ব রয়েছে। তার মানে এক কথা হচ্ছে হক বা অধিকার প্রথমত আল্লাহর, এরপরে হচ্ছে বান্দার হক। আপনি একটি বিষয়ে কোরআনে কারীম যখন অধ্যয়ন করবেন তখন দেখবেন কোরআনে কারীম আল্লাহ তাআলা বান্দার হক, মানে আল্লাহ তাআলার হকের ব্যাপারে যত বেশি ডিটেল তিনি কথা বলেছেন, তার চেয়ে বেশি ডিটেল কথা বলেছেন কিন্তু বান্দার হকের ব্যাপারে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই, আল্লাহ তাআলার হক যদি কোনো মানুষ যদি অবচেতন মনে আমল নাও করে, পালন নাও করে, সে যখন হুঁশ আসবে, চেতনা আসবে, তখন সে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবেন। কিন্তু বান্দার হক যেটি আছে, বান্দা যদি সেটি ক্ষমা না করে, কোনো বান্দার কাছে আমার পাওনা আছে, কোনো বান্দার কাছে আমার মানে দেনা আছে, বান্দা যদি সেটি ক্ষমা না করেন, তাহলে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না। এই জন্য আল্লাহ তাআলা মানুষের হক বা অধিকার সম্পর্কে আমাদেরকে সবচেয়ে বেশি সচেতন করেছেন কোরআনে কারীমের মধ্যে। তো আমরা মূলত মানুষের প্রতি এই দায় দায়িত্ব পালন করবার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যেমন কোরআনে কারীম বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের হক আদায় করবার জন্য, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবার জন্য। তো সেই অধিকারগুলো প্রতিষ্ঠা করবার দুটো ধারা আছে। এক, আল্লাহ বলছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সমস্ত ভালো কাজের, সৎ কাজের তোমরা মানুষদেরকে আদেশ দিবে, আর যত গর্হিত কাজ, অন্যায় কাজ, অনাচার, পাপাচার, জুলুম, অত্যাচার, মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবার মতো জুলুম, এই সমস্ত মানে অন্যায় কাজ যখন তোমরা দেখবে, তখন তার অবশ্যই তোমরা প্রতিহত করবার চেষ্টা করবে, এটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে। আর এই প্রতিরোধ এবং প্রতিবাদটা কিভাবে করবে সেটাও কিন্তু কোরআনে কারীমে আল্লাহ তাআলা পরিষ্কার হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি বিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান। আল্লাহ রাসূল বলছেন যে যখন তোমরা সমাজের ভিতরে কোনো অন্যায় কাজ দেখবে, যখন তোমরা কোনো বৈষম্যমূলক আচরণ দেখবে, যখন মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবার মতো, মানে বান্দার হক যখন সেখানে ভুলণ্ঠিত হয়ে যাবে, মানুষের অধিকার যখন
সেখানে বলুণ্ঠিত হয়ে যাবে, তখন তোমরা সেটাকে প্রতিবাদ করবে। কিভাবে করবে? প্রথমত তোমরা সেটাকে হাত দ্বারা প্রতিহত করবার তোমরা চেষ্টা করবে অন্যায় কাজের। যদি সেই সামর্থ্য তোমাদের নাও থাকে তাহলে তোমরা জবান দিয়ে অবশ্যই তোমরা প্রতিবাদ জানাবে। যদি সেটাও করবার মতো অবস্থা না থাকে তাহলে অন্তরে অবশ্যই তোমরা ঘৃণা করবে এবং পরিকল্পনা করবে কি করে এই সমাজের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করা যায়। রাসূল বলছেন এই তিনটি অবস্থা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনটি অবস্থার মধ্যে মানে একেবারে ৩ নম্বর পর্যায়ের পরেও যদি কোনো মানুষ থাকে, অর্থাৎ এই তিনটির মধ্যে যদি কেউ না থাকে, তাহলে বোঝা গেল তার মধ্যে সামান্য পরিমাণও কিন্তু ঈমানের লেশ মাত্রা নাই। তাহলে আমরা বুঝতেই পারি যে আজকে গোটা দুনিয়াতে মানুষ যে অধিকার বঞ্চিত মানবতার যে আত্মচিৎকার, যে আকাশ বলতে পারছে না, হ্যাঁ, মানুষ অধিকারের কথাই বলতে পারছে না। অধিকারকে প্রতিষ্ঠিত তো বহু দূরের কথা। আমি আমার অধিকার চাই, আমি আমার বঞ্চনার শিকার হচ্ছি, আমি বৈষম্যের শিকার হচ্ছি। এই বৈষম্য থেকে আমি আমার মানে প্রতিকার চাই, এই এতটুকু দাবি পর্যন্ত করবার মতো অবস্থা পৃথিবীতে কিন্তু আজকে নাই। তো কাজেই আমাদেরকে বুঝতে হবে, মানুষের অধিকার থেকে যদি মানুষকে আমরা মানে বঞ্চিত করি, কারো হক যদি আমি নষ্ট করে দিই, কালকে আমাদের ময়দানে আল্লাহর আদালতে অবশ্যই কিন্তু আমাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা সঠিক আমাদেরকে বুঝদান করুন। দর্শক আছেন, প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি জালাকাটি সদর থেকে বলছি। জি বোন, প্রশ্ন শুনতে চাই। জি, আমার প্রশ্ন হলো, আমি 2 বছর পর্যন্ত পেটের একটা অসুখে ভুগছি, যেমন পেট জ্বালা পোড়া করতো, কিছু খাইতে পারতাম না। পরে 2 বছর পর্যন্ত আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার এক এক করে আমি 4 জন ডাক্তার দেখাইছি, অনেক টেস্ট দিয়েছে, কোনো টেস্ট কোনো সমস্যা ধরা পড়ে না। জি। পরে আমি আমার এলাকারই এক মসজিদের হুজুর, অনেকেই শুনি যে ওনার চিকিৎসা ভালো হয়, আমি তার কাছে গেলাম। উনি আমাকে 7 দিন আরবিতে কাগজ লিখে দিয়েছে যে রাতে 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন, সকালে পানিটা খাবেন, কাগজটা ফালাই দিবেন। এবার আরবিতে একটা তাবিজ লিখে আমাকে দিয়েছে, আপনি কোমরে ব্যবহার করবেন। আমি ওই অনুপাতে আমি 7 দিন ওই আরবিতে লেখা পানিতে ভিজিয়ে গ্লাসে 1 গ্লাস পানি খাইতাম, তারপর কোমরে কাজ দিয়েছি। এখন হুজুর, আমার কথা হলো যে ভালো করার মালিক আল্লাহ, কিন্তু এই উসিলায় এখন আমি সম্পূর্ণ সুস্থ আল্লাহর রহমতে। এখন আমার প্রশ্ন হলো, আমি ওই তাবিজটা কোমরে রাখতে পারবো কিনা? আমি এখন পুরো সুস্থ। জি বোন, আপনার প্রশ্ন উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। জি, আমরা পুরো বিষয়টি বুঝতে পেরেছি। হাদিসে তাবিজ ব্যবহার করবার, তাবিজের অনেক রকম ফের আছে, অনেক ক্রাইটেরিয়া আছে। কোনো উলামায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি যদি আসলে সরাসরি কোরআনে কারিমের আয়াতে যদি একদম নির্ভেজাল আয়াতে কারিমা ব্যবহার করেন, সেটিও কিন্তু আমরা জানি, একজন মানুষ বাথরুমে যান, তিনি পেশাব পায়খানা করেন, তার অনেক নানান হাজত আছে, সেই মুহূর্তগুলোতে কোরআনে কারিমের এই অংশটুকু শরীরে রাখা খুবই এটি মানে দুরূহ ব্যাপারে রাখা উচিত নয়। কিন্তু কোনো আলেমগণ এই এতটুকুন জায়েজ বলেন। কিন্তু স্বাভাবিকভাবে আমরা জানি সমাজে যারা তাবিজ লেখেন, আসলে তারা কোরআনে কারিমের আয়াত দিয়ে লেখেন না। ইয়া জিবরিল, ইয়া খিতমির, ইয়া মালা, মানে এই সমস্ত মানে নানান রকমের বিভিন্ন বই আছে, তাবিজের বই বাজারে পাওয়া যায়, ফুটপাতে পাওয়া যায়। হ্যাঁ, ইয়া আলী, ইয়া ফাতেমা, ইয়া হাসান, ও ইয়া হুসাইনও ইত্যাদি ইত্যাদি লেখে। তার মানে হচ্ছে মানুষ যেন এখানে যেন আল্লাহ ছাড়া যেন অন্য মানুষের কাছেই যেন সে কী করলো, রোগের জন্য সে আল্লাহর কাছে মানে অন্য মানুষের কাছে আরাধনা করলো, অন্যের কাছে সাহায্য চাইলো। আর মনে রাখতে হবে, সাহায্য কেবল আল্লাহর কাছে চাইতে হয়, রোগ মুক্তির জন্য সেবা কেবল আল্লাহ তাআলাই আমাদেরকে করেন। কাজেই এই জাতীয় আসলে নানান রকমের উল্টাপাল্টা লেখা, এরপরে বিভিন্ন আকৃতি করে মানুষের মতো ছবি অঙ্কন করে মূর্তির মতো বানিয়ে, তারপর ডানে একটা বামে একটা উপরে নিচে এরকম হাত পা দিয়ে বিভিন্ন রকমের তাবিজ মানুষেরা লাল কালি দিয়ে লেখে এবং সেগুলো মানুষকে ব্যবহার করতে দেয়। হ্যাঁ, মানে নানান রকমের সংখ্যা থাকে, বিভিন্ন 4992 অমক তমক ইত্যাদি। এগুলোর দ্বারা যে তাবিজগুলো লেখা হয়, এবং তাবিজ লেখার ক্ষেত্রে আরও নানান রকমের বিভিন্ন আপনার 7 ঘাটের পানি, আপনার 14 রকমের গাছের কাটা, কথা বুঝতে পেরেছেন? এরপরে আপনার মরা মানুষের কবরের কোনো জারজ সন্তানের হাড্ডির অংশ, নাউযুবিল্লাহ মিন যালিক, এই জাতীয় বিষয়গুলো দিয়ে তাবিজ বানিয়ে তারপরে মানুষকে কী করে আপনার চিকিৎসা করার চেষ্টা করে। 100% নির্ভেজাল শিরক। পরিষ্কারভাবে মনে রাখতে হবে, মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাক, যে ব্যক্তি এই জাতীয় বিষয়গুলো দিয়ে তাবিজ ব্যবহার করে লেখে, তারা সম্পূর্ণরূপে শিরিক করলো। অন্য হাদিসের মধ্যে রয়েছে, মান আল্লাকা তামিমান ফাকাত উকিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ লটকালো তাকে ওইটার উপরে নির্ভর করে দেওয়া হয়। যেমন আপনার বোন বলেছেন, সুন্দর কথা তিনি বলেছেন, কিন্তু তিনি বলছেন যে আমি এইটা ব্যবহার করার কারণে সুস্থ করে দিয়েছেন আমাকে। তার মানে কি আপনাকে তাবিজ সুস্থ করেছে? আপনার এই যে পানি আপনি ধুয়ে ধুয়ে খেয়েছেন, এই পানি আপনাকে সুস্থ করেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন মানুষ যখন এই বিশ্বাস করে, তখন সে তার ঈমানটা পর্যন্ত চলে যায়। এই জন্য এইটা কখনোই বিশ্বাস করা যায় না, যারা তাবিজ কবজ ব্যবহার করে তাদের বিশ্বাস হলো এই জিনিসটাই আমাকে ভালো করে। তারা কিন্তু এটা বলেন শাইখ যে আসলে আল্লাহই ভালো করেন, তবে এটা উসিলা, এই কথাটা বলে এই জাতীয় জিনিস ব্যবহার করা সুন্নাহসম্মত নয়। প্রিয় বোন, ভালো আপনাকে আল্লাহ করেছেন,
কিন্তু আপনি একটা মহা পরীক্ষায় পড়ে গেছেন, আপনাকে এই তাবিজ ব্যবহার করতে দেওয়া হয়েছে, এখন আপনার বিশ্বাস হয়ে গেছে যে এই তাবিজ আমাকে সুস্থ করে দিয়েছেন, আউযু বিল্লাহি মিন যালিক। তো কাজেই এই জাতীয় তাবিজ ব্যবহার করা কখনোই উচিত নয়। আপনি তো অবশ্যই ফেলে দেবেন, এখন আমাদের এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে আপনার তাবিজ ফেলে দিন, এইটা আপনার শরীরের সঙ্গে রাখার কোনো সুযোগ নেই। দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, এই জাতীয় উল্টাপাল্টা লেখা দিয়ে নানান রকমের কুফুরি কালাম দিয়ে তাবিজ ব্যবহার করা সম্পূর্ণরূপে একদম শিরক। এটা আল্লাহর সঙ্গে, আল্লাহর জাত এবং সত্তার সঙ্গে শিরিক হয়ে যায়, যেহেতু মানুষ কি করে আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও রোগ মুক্তি দাতা মনে করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্পর্ক বলছে যে আসলে কোরআনের এই আয়াত দিয়েও যদি হয়, তাও যদি সেটা এখানে কোমরে লিখে ঝুলানো হয়, তাহলে এটা তো একটা মর্যাদা। কোরআনে কারীমের এটা আমি বললাম একেবারে, মানে এটা আমরা মনে করি না কোরআনে কারীমের কোনো আয়াতে কারিমা দিয়ে তাবিজ ব্যবহার করা উচিত। কোরআনে কারীম তাবিজের জন্য আসেনি, কিন্তু আমাদের সমাজের কোনো ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলতে চান, আমরা এটাকে কখনো জায়েজ মনে করি না। এটা কোনো সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। যা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, সোনালী যুগের মানুষরা যা করেন নাই, সেটা কোনোভাবেই জায়েজ হতে পারে না। জি, আমরা এই বিষয়ে আরও কিছু কথা শুনবো বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হয়েছে একটা বিরতির, ফিরছে কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমাদের আজকের অতিথি শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। মোহতারাম, আপনি আলোচনা করছিলেন বান্দার হক এবং মুসলমানের হকের বিষয়। তো এই বান্দার হক সুন্নাহ নাকি আদায় করা ফরজ? কারণ হলো আমরা অনেক সময় দেখি যে আল্লাহ তাআলার হক নিয়ে মানুষ যত বেশি প্রেশান থাকে নাফল ইবাদত করবার জন্য, কিন্তু তার কাছে পাওনা আছে, মানুষের দেনা আছে, এই বিষয়গুলো নিয়ে তত বেশি চিন্তিত না। আল্লাহর ইবাদতে অনেক বেশি চিন্তিত, কিন্তু আসলে এর বিধানটা যদি একটু খোলাসা করেন। জি, অনেক ধন্যবাদ। অবশ্যই বান্দার হক অবস্থা ভেদে কখনো ফরজ, কখনো ওয়াজিব। সবার হক তো আর ধরুন একই মাত্রার না। যেমন পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব পালন করা যেমনটা ফরজ, যতটা গুরুত্বপূর্ণ, ঠিক একটি দূরবর্তী বা দূর সম্পর্কের আত্মীয়ের প্রতি তো দায়িত্বটা ওই রকম না, কিন্তু তার প্রতি আমাদের দায়িত্ব আছে। কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করেছেন পিতামাতার হক, নিকটাত্মীয়, দূরের আত্মীয়, একজন সহকর্মী, সহমর্মী যারা কাছাকাছি থাকেন, এমন মানুষের প্রতিও কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে। তো কাজেই সামগ্রিক অর্থে যদি আমরা বলি, তাহলে বান্দার হক এটি আদায় করা ফরজ, এটি শরীয়তের বিধান। ক্ষেত্রভেদে কখনো এটা হয়তো মাত্রা একটু কমতে পারে, কখনো কখনো এটা বেশি হতে পারে। একটি বিখ্যাত হাদিসের দিকে আমরা তাকালে সেখানে খুব সরাসরিভাবেই হকের সম্পর্কে বলা হয়েছে। সহিহ বুখারীতে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন। এই হাদিসের মধ্যে 5টি হকের কথা বলা হয়েছে: রদ্দুস সালাম, ইয়াদাতুল মারিদ, ইত্তিবাউল জানাইজ, ইজাবাতুদ দাওয়া ওয়া তাশমিতুল আতিস। এই 5টি হকের কথা বলা হয়েছে। ঠিক একইভাবে কিন্তু একই শব্দ দিয়ে আমরা বলছি, এবং একইভাবে কিন্তু অন্য আরেকটি হাদিসের মধ্যে সেত্তু খেসাল কথা বলা যায়, হকুল মুসলিম আলাল মুসলিমি সেত্তুন। তাহলে বাড়তি কোনটা সেটা আমরা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমে 5টি হকের কথা যেটা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের মুসলিম সমাজের মধ্যে এখন যথেষ্ট আমলের অভাব দেখা যায়। 1 নম্বরে রদ্দুস সালাম, কেউ সালাম দিলে সালামের জবাব দেয়। আপনি দেখবেন অনেক জায়গাতে মানে মানুষ যখন তার নিজের পদ পজিশনকে একটু হাই মনে করে, খুব বড় ধরনের শিক্ষিত, অনেক বড় ধরনের একজন রাজনীতিবিদ, অনেক বড় ধরনের একজন অফিসার, ইল্লা মাশাআল্লাহ, সকলের কথা বলা যাবে না, সবাই একরকম না, ভালো মানুষ সব জায়গায় রয়েছে। দেখবেন যে মানে নিজের অবস্থাগত কারণে তার অধস্তন যখন একজন সালাম দেয়, তখন সে সালামের জবাবটা দিতে চায় না, এটা হালকা মাথা নাড়াবে, কিন্তু সালামের জবাব সে কিন্তু দেয়, মুখে বলে না, ইশারায় দিচ্ছে। অথচ হাদিসের মধ্যে এটা পরিষ্কার করে বলা হয়েছে, মুসলিমের প্রতি মুসলিমের দায়িত্ব হচ্ছে কেউ তাকে সালাম দিলে অবশ্যই তার সালামের জবাব তাকে ফেরত দেওয়া, সালামের জবাব দেওয়া। 1 নম্বর রদ্দুস সালাম, ইয়াদাতুল মারিদ। কোনো মানুষ, কোনো মানে আত্মীয় স্বজন, কোনো নিকট আত্মীয়, কোনো পাড়া প্রতিবেশী কেউ যদি অসুস্থ হয়, কোনো মুসলিম ভাই অসুস্থ হয়, বোন অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া, এটা হাদিসের মধ্যে খুবই গুরুত্বের সঙ্গে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, সকালবেলা সন্ধ্যা পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। ঠিক একইভাবে বিকেলবেলা সন্ধ্যাবেলা কেউ যদি কাউকে দেখতে যায়, তাহলে সারা রাত তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে ইস্তিগফারের জন্য দোয়া করে, তার ক্ষমা চায়, যে দেখতে গেল তার জন্য। তাহলে 2 নম্বর হচ্ছে ফোন কলটা নিয়ে এসে প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি গাজীপুর থেকে শরীফুল। জি, শরীফুল ইসলাম ভাই। যে আমার একটা প্রশ্ন ছিল যে কুরবানি বিষয়ে। জি, আমি যে পশুটাকে কুরবানি করব, এই পশুটাকে আমি ছোটকাল থেকেই আমার গৃহে অনেক যত্ন সহকারে নিয়ে লালন পালন করছি। লালন পালন করার পরে আমি নিয়ত করছি যে পশুটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। গত কুরবানি ঈদে দিতে পারি নাই, আমি বাইরে আসছিলাম। এখন ওই পশুটা আমার বাবা দেখাশোনা করতো। এখন আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায়, বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এখন ওই পশুটা দেখাশোনা করার মতো
কেউ নেই। কিন্তু কোরবানি দেওয়ার সময় না যে আমি এখন কোরবানি দিয়ে দিব। আর আমি আরেকটা বিষয় জানলাম যে একটা কোরবানির পশুর যেগুলা বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলাও আমার ওই পশুটার ভিতরে নাই, বিদ্যমান নাই। তো এই অবস্থায় আমি আবার নিয়োগ করছি যে ওই পশুটাকে আমি কোরবানি দিব, তো এই অবস্থায় আমি কি করতে পারি? জি, আপনি থাকুন, শাইখ থেকে জবাব নিচ্ছি। জি, অনেক ধন্যবাদ। ভাই যেভাবে করে পরিকল্পনাটা করেছেন তাতে আমার কাছে মনে হয় উনি মানত্ব করেন নাই। স্বাভাবিক একটা মানুষের পরিকল্পনা থাকে যে আমার এই গরুটাকে বড় হবে, আস্তে আস্তে আমি লালন পালন করে আমি কোরবানি করব। কিন্তু ভাই যেহেতু বলেছেন যে এটাকে আর লালন পালন করবার মতো কেউ, দেখবার মতো কেউ নাই, যেহেতু বাবা অসুস্থ হয়ে পড়েছেন, আর গরুটার ভিতরে কোরবানি করার যে ক্রাইটেরিয়া বা কোয়ালিটি সেখানেও কিছুটা ত্রুটি আছে। তা সেক্ষেত্রে আমরা মনে করি আপনি যদি এখন এই গরুটাকে বিক্রি করে দেন অথবা জবাই করে দেন, আশা করা যায় ইনশাল্লাহ আপনার কোনো গুনাহ হবে না। আপনি কোরবানির সময় আপনার সাধ্য মোতাবেক একটি ত্রুটিহীন একটি গরুকে আপনি কোরবানি করলে ইনশাআল্লাহ তাআলা আপনার কোরবানি আদায় হবে। জি মোহতারাম, আপনি হকের মধ্যে থেকে 3টে কথা বলেছিলেন, সংক্ষেপে মূল কথাটা বলবেন এবং সেটা আমার কাছে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো দিব। জি, তাহলে সালামের জবাব দেওয়া, 2 নম্বর কোনো অসুস্থ মানুষ থাকলে তাকে দেখতে যাওয়া, রদ্দুস সালাম ইয়াদাতুল মারিদ, ইত্তিবাউল জানায়েজ, কোনো মুসলিম ভাই বোন মারা গেলে তার জানাজায় শরীক হওয়া, ও ইজাবাতুদ দাওয়া, কোনো মুসলিম ভাই বোন যদি আপনাকে বৈধ কোনো অনুষ্ঠানে, কোনো ভালো নেকের কাজে যদি আপনাকে অনুষ্ঠানে দাওয়াত দিয়ে থাকেন বা তার বাড়িতে মেহমানের জন্য দাওয়াত দিয়ে থাকেন, তাহলে তার দাওয়াতে সাড়া দেওয়া। আর 4 নম্বরে যে তাসমিতুল আতিস, কেউ যদি হাঁচি দিয়ে থাকে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ ইত্যাদি বলা, বা এই যে দোয়াগুলো করা, এই হকগুলো কিন্তু একজন মুসলিমের প্রতি একজন মুসলিমের রয়েছে। যে হাদিসের মধ্যে 6 নম্বরের কথা বলা হয়েছে সেখানে আরেকটা বলা হয়েছে যে যে কোনো মানুষকে ভালো কাজের জন্য উৎসাহ দেওয়া, ভালো কাজের দিকে আহ্বান করা, সৎ কাজের দিকে তাকে উৎসাহ করা, এটাও কিন্তু একজন মুসলিমের জন্য আরেকজন মুসলিমের হক। আল্লাহ তাআলা আমাদেরকে হকগুলো আদায় করবার তৌফিক দান করুন। আমিন। প্রশ্ন হচ্ছে, যারা বান্দার হক নষ্ট করে তাদের পরিণতি কি হবে? তাদের সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি কবুল হবে কিনা? অন্যান্য নামাজ কবুল হবে এই কথা ঠিক, নামাজ সিয়াম কবুল হবে না এ কথা ঠিক না। কিন্তু হাদিসের মধ্যে একটা বিখ্যাত লম্বা হাদিস, সময় আমাদের হয়তো হবে না, রাসূল একদিন সাহাবায়ে কেরামের সামনে জিজ্ঞেস করেছিলেন, মানিল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যাও, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, যার টাকা পয়সা নাই অথবা পৃথিবীতে বেঁচে থাকবার মতো ভালো তার কোনো উপাদান নাই, টাকা পয়সা নাই, খাবার দাবার নাই, এমন ব্যক্তিকে তো আমরা নিঃস্ব মনে করি। রাসূল বলছেন, না, আমি তার কথা বলি নাই। ওই ব্যক্তি নিঃস্ব যে কিয়ামতের ময়দানে অনেক সালাত, অনেক সিয়াম, অনেক হজ, অনেক দান সাদাকা নিয়ে, বিশাল প্রচুর ন্যাক নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, কিন্তু মানুষের অধিকার নষ্ট করবার কারণে, মানুষের হক থেকে মানুষকে বঞ্চিত করবার কারণে, মানুষের ন্যায্যতা এবং প্রাপ্যতা থেকে মানুষকে বঞ্চিত করবার কারণে কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আসামি হতে হবে এবং সেই দিন পাওনাদাররা তার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ তখন বলবেন তাদের পাওনা মিটিয়ে দাও। তখন বলবে আমার কাছে তো টাকা পয়সা নাই। বলবে আল্লাহ তাআলা তোমার ন্যাকগুলো দিতে থাকো। তখন তার ন্যাক দিতে থাকবে, সমস্ত পাওনাদার ন্যাক নিয়ে যাবে, এরপরও পাওনাদার দাঁড়িয়ে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমার কাছে তো আর ন্যাকও নাই, তো ওদের যে পাপ আছে সেই পাপটা তুমি তোমার মাথায় বহন করো। তখন ওই পাওনাদারদের পাপ দেনাদারের মাথার উপরে চাপিয়ে দেওয়া হবে এবং কত্তুরে হাফিন্নার, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব, কারণ অনেক ইবাদত বন্দেগী দুনিয়াতে করেছে, কিন্তু তারপরেও সে কিয়ামতের দিন জাহান্নামে তাকে যেতে হবে। কেন? মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করবার কারণে। জি, সর্বশেষ প্রশ্ন, খুব সংক্ষেপ উত্তরটা নিতে হবে আপনার থেকে, যে নিজের মৃত্যু কামনা করা যাবে কিনা? না, কখনই আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজে মৃত্যু নিজে নিশ্চিত ঘটানো যাবে না এবং কামনাও করা যাবে না। কারণ মানুষ যখন নিজে আত্মহত্যা করে অথবা মৃত্যু কামনা করে তখন সে আল্লাহর রহমত থেকে সে নিরাশ হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। জীবনের যত বড় সংকট হোক না কেন, আল্লাহর রহমত কিন্তু আপনার আমার সঙ্গে আছে। কাজে আল্লাহর রহমতের দিকে তাকিয়ে আমাদের যে কোনো সংকট মোকাবেলা করা উচিত। জি, আপনার মাধ্যমে আমরা অনেক বিষয়গুলো জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমাদের আজকের অতিথি ছিলেন শাইখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। অনুষ্ঠান জুড়ে আমি ছিলাম আব্দুল কাহার। আপনাদের সাথে আমরা আলোচনা করেছিলাম মানুষের হক, মুসলমানদের হক। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমল করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।